একটা কথা মনে হয়ে গেছে কুমু, মজা লাগবো কথাটা, খুব মজার কথা। মানে হ্যাঁ গো, ঠ্যাং মেলার দিকে আমার কথাটা মনে উঠছে আর কি। ছোট খালো একবার বাসে উঠছিলাম, এই যে মুরব্বীরা কইতে পারবেন, এক সময় বাসে 3 সিটা ছিল এক সাইডে আর 2 সিটা ছিল, অহনো কিন্তু আছে না, সবে কম আছে। তো এরম সিটিং গেট লগে উঠছি, জানলাও আটকান না দরজাও আটকান না, বুঝছেন নি কেউ আমরা আমার দিক চান হে দিক চান না। মজা লাগবো কথাটা, খুব মজার কথা। মানে হ্যাঁ গো, ঠ্যাং মেলার দিকে আমার কথাটা মনে উঠছে আর কি। তো পরে উঠছি, পরে গেটও আটকান না জানলাও আটকান না, শীত মৌসুম তো, আল্লাহর কি মেহরবানি। তো আমি তো বইছি একবারে কর্নারে, তো মাঝখানে এক বেড়ায় বইছে আর বেড়ায় পাশে বইছে, আর হেমুরের 2 সাইডে 2 জন বইছে। তো আমার লগে যে ভদ্রলোক বইছে মাঝখানে, এই বেড়ায় মনে রাইট করে কি জানি খাইছে, হজম হইছে না আর কি। তখন বাস চলতেছে, পেটের ভিতরে শুরু হয়েছে আর কি গ্যাস, বেড়া রাখতে পারছে না আর কি, দিছে সাইরা। যখন ছাড়ছে বাইয়ে, নাক মুখ তামান দুলে গেছে। এই ভাত দুনিয়া বেটা যে ভাত দিয়ে সারছে, বেটা তো সারছে ওই, কিন্তু পাশের যে বেটা, এই বেটা আবার একটু কুটটাই পড়া আছিল, এই বেটা আবার মোড়ামুড়ি দিয়া গন্ধ মন্দ হুঙ্গিয়া ডাক দিয়ে করতেছে, দাদা কাজটা ভালো হলো না। কেন ভাত দুনিয়া বেটা মনে করছে যে আমার এই ভাত দেওয়াটা মনে এইভাবে বালা হয়েছে না, একটু বালা মতন ডক মতন দিতে হইব। একটু খেয়াল করে শোনে, ব্রাহ্মণবাড়ির মানুষরা কয় যে আনসারি রহমতুল্লাহ মারা গেছে, আর এক আনসারি থুয়ে গেছে। এটা হলো আমরা শরীয়তপুরি কথা কন, ঠিক কিনা? হঠাৎ করে কোন আন্তনে কোন কথা দিয়ে আইন না মানুষ এইভাবে হাসাইবো আবার কান্দাইবো, এটা দান কার বলেন? এতে কে দান করছে? তো এই বাদুনিয়াটা মনে করছে যে এটা ডক হচ্ছে না, মনে হয় আবার বালা মতন দিতে হইব, লেগে করছে দাদা কাজটা ভালো হচ্ছে না। তো আবার যখন বাস চলতেছে বেটা কতক্ষণ আবারও মোড়ামুড়ি করিয়া দিছে বেটা সাইয়া, ইমন সারা ছাড়ছেও আওয়াজটা সাংঘাতিক হয়েছে। আবার নাক মুখ জ্বলিয়া গেছে গা। তো ওই 3 নম্বর বেটা আবার কেটে, দাদা কাজটা কিন্তু ভালো হচ্ছে না। বেটা কয় এত বালা মতন দিলাম, এরপরও যখন ডক হইল না, তাহলে মনে হয় আর একটু বালা মতন দিতে হইব। এই বেটা এখন এই কোথায় মোথায় যাই হোক সুন্দর করে নিজের হেফাজত করতেছে, মাহরুম করতেছে, মানে সেপারেট করতেছে, পরে রাখতেছে, যাতে আর গন্ধ টন্ধ না হয়, একটু বালা মতন ডক মতন দিতে হইব। কিন্তু ওই ফ্যাটের ভিতরে তো বুডুর শুরু হয়েছে, কতক্ষণ আর রাখবো চাপাইয়া। স্পিড ব্রেকার যখন ফার হইব আর কি, এই গাড়িটা যখন উচাচ্ছে নিচে পড়ছে, বেড়ারও মনে করেন যে নিচে দিয়ে বাইরে গেছে। এটারে সাহিত্য ভাষায় কয় নিতম্বর চোরায় পথ দিয়ে বায়ু পাস হয়েছে। এটা সাহিত্য ভাষায় কয় আর কি, হ্যাঁ, নিতম্বর চোরায় পথ দিয়ে বায়ু পাস হয়ে গেছে। এটা যখন ফুস করে ফাঁস হয়ে গেছে গা, বায়ু ইমন অবস্থা বুঝলে বুঝে শেষ নাক মুখ। ফাঁসের বেড়া আবার ডাক দিয়ে করতেছে, দাদা বারবার বলতেছি কাজটা ভালো হচ্ছে না। এই লোকটা ফট করে ভাত দুনিয়া বেড়ায় সিটটা ডাক দিয়ে কই, এর সাইটার বালা পারতাম না, এর সাইটার বালা পারতাম না। আব্দুল খালেক শরীয়তপুরীর দাওয়াত দিছেন, ওয়াজ করতে আসি, আমি যদি কথা শুরু না করতে কন্দে ওয়াজ ভাল লাগে না, তাহলে এর সাইতে আমি বালা কথা করতাম না, জাইঙ্গা যা হুইয়া ঠাঙ্গা। পরে বড় বড় হুজুর রাইব, আপনারা ওয়াজ হইনি। আমার বন্ধুগণ মনে রাখেন, আমেরিকার বাতাস আপনার কাছে ভালো লাগতে পারে, এই ইন্ডিয়ার বাতাস আপনার কাছে ভালো লাগতে পারে, কিন্তু ওলামায়ে কেরামের কাছে মদিনার বাতাসের চাইতে উত্তম বাতাস আর নাই, ঠিক কিনা বলে? আর এই মদিনার বাতাসের ইজ্জত রক্ষা করার জন্য, মসজিদে নববী রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবন দিতে রাজি থাকবো। বাতিলের কাছে মাথা নত করে কোন শিরকওয়ালা, বেদাতওয়ালা, আজাইরা মাজাইরা, বামপন্থীরা আমপন্থী, চেকাবজির কাছে, নাস্তিক মুরতাদের কাছে মাথা নত করতে পারে না ফখরে বাঙ্গালের সন্তানেরা। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। কইতে পারবেন? সবাই বলেন আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের। এতগুলো মানুষের আওয়াজ হচ্ছে না তো, আর একটু আওয়াজটা বাড়ান না। আমাদের মরণ যেন হয়, আমাদের। যার বলতে ভালো লাগবে বুঝে নিবেন যে আল্লাহ তাআলা আপনারে কবুল করছে ইনশাআল্লাহ। আমাদের মরণ যেন হয়, আমাদের।
হকের কথা বলতে গিয়ে মুমিন দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে মরণ কালী কালমা যেন নসিব হয় আমাদের মরণ যেন হয় আমাদের মাশাআল্লাহ জোরে আমাদের মরণ যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের মরণ যেন হয় আল্লাহ আমাদের মরণ যেন হয় আমাদের নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলেম উলামা যেখানে নারায়ে তাকবীর আজকের মাহফিল চলছে চলবে আজকের মাহফিল কতক্ষণ চলবে সারা রাত ইজো আমার মানকে সিবা ভালো দাম দাম আল্লাহ যতক্ষণ চালায় ইনশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর তো ইমানদাররা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ একথা কা জোরে বলেন না কা আমি কি গান গাইলাম কোরআন তেলাওয়াত করলাম কোরআন কার বাণী জোরে বলেন কার বাণী কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের সামনে মুমিনগণের ঈমান বাড়ে না কমে আবার জোরে বলেন বাড়ে না কমে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা আল্লাহ বলেন ওগো নবী মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে উঠে তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায় এখন বলেন যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয় জোরে বলেন না আসতে হয় না জোরে হয় তো কই জোরে বলেছেন আবার বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা মুমিনদের প্রতি আল্লাহ নির্দেশ আছে মুমিনরা ইমানদাররা তোমরা আমি রবের নামের জিকির করো সকাল বিকাল এই নির্দেশ কোরআনে আছে না নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু একথা কার আল্লাহ বলেন ও ইমানদার বান্দা বান্দিগণ উযকুরুল্লাহ তোমরা আমার নামের জিকির করো কার নামের জিকির যখন কার নামের জিকির আল্লাহর নামের জিকির করতে যায় আমরা সমাজও অনেক লোকে বাহের নামের জিকির করে আমাদের এই এলাকাত নাই যা আছে আমরা নারায়ণগঞ্জ আছে বাহের নামের জিকির করে কার নামের জিকির করে বাপের নামের জিকির করে দাদার নামের জিকির করে আমাদের এলাকাতে আছে কিনা আমি জানি না আরে বাপ রে বাপ কি যে জিকির করে যে জিকির কোরআনেও নাই হাদিসেও
না না ফ্যান লাগতো না। দেখবেন যে কি কায়দা করে সুরে সুরে বেডা বেডি মিলে জিলে কয়, তুমি আজ বাগ বলে দয়াল তোমার রাং চেঙ্গে রইলাম বঙ্গ চেঙ্গে গাছ দগ লাগাতে আই লাং লাং দয়ালো প্রাণের মরজি দাওয়া বাবা বাবা। কথা আসতে করে বয়া আসতে কথা কয়, জোরে কথা কর ঠিক কিনা? কইতাম না বাদ দিতাম? হ্যাঁ আরে বাবা রে বাবা, চলবে চলবে। নারী পুরুষ সমান তানে মিললে দিলে ডাক দিয়ে কয়, আইলাং না গো প্রাণের মুর্শিদ দয়াল কোন বাং পদে আইবাং তুমি তোমার জাঙা জেঙে রঙিলাম বজে আইলাই না বাবা বাবা বাবা। আসেনি? আবার একদল আছে গান্দা খায়, গান্দা টানে। হ্যাঁ কয় গান্দা কি সাথে খাই? শরীয়তের মোল্লারা গান্দা খাওয়ার কথা তো কোরআনই আছে, তোরা দেহস না। আমরার কাছে যে কোরআন আছে, আমরার কোরআন 90 পারা, হ্যাঁ 60 পারা গোভন 30 পারা বাতেন। আরে বাপরে বাপ, মানে 30 পারা জাহের আর 60 পারা হইল গোভন। এই গোভন কোরআন শরীফের মধ্যে বলে আছে গাইন জবর গা জাল জবর গা খা জবর খা গাজা খা চোরার ঘরের চোরা। এইটা যদি থাকে তো এইটাও তো আছে গাইন পেজ গু খা জবর খা গু খা, গু খাইতারস না? কথা কন ঠিক কিনা? বিশ্বাস করো যে পীরের তরিকায় নামাজ নাই, রোজা নাই, ইসলামী আন্দোলন নাই, কাদিয়ানীদের বিরুদ্ধে প্রতিবাদ নাই, খাতমে নবুয়তের ইজ্জত রক্ষার পক্ষে আন্দোলন নাই। এগুলো পীর নয়, পীর নামক ধোঁকাবা। ঠিক কিনা বলে আমার বন্ধুগণ, আমার বাইরা? আবার দেখবেন ফালা গানের মধ্যে ডাক দিয়ে কয় গান্দা খাইলে কি হয়? গান্দা খাইলে বলে হেগো বুদ্ধিবান, খাইলে সে দিবারে বুদ্ধি। হ্যাঁ কয় যে ওয়াহাবি হুজুর গলার মধ্যে সুর নাই, লাগিয়া দেখিস। কথা কয় না, লাগিয়া দেখিস। আমরা কি ও হ্যাঁ অন্য বেটা মতো? আমার বন্ধুগণ, আমরা কি আর এই যে মাইয়া লোকের ওনা ফিরে উঠছি, লিপস্টিক পরছি, মেকআপ সেকআপ করছি? আমরা ভালো রাখছে কেনা? যখন কে ভালো রাখছে? আল্লাহ ভালো রাখছে। এ বাবা, আমরা সাইজে ছোট হইতে পারি, আমরা নগণ্য হইতে পারি, কিন্তু যাকে ভালোবাসি তিনি কিন্তু পৃথিবীতে অতি অনন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, যাকে আমি ভালোবাসি তিনি অতি অনন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, কন্যা আমি মানুষ হতে পারি অতি নগণ্য, যাকে আমি ভালোবাসি তিনি অতি অনন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য। ঠিক কিনা? আমার রাসূল, আমার আল্লাহ তিনি অতি অনন্য, তাদের সাথে কাউকে তুলনা করা যাবে না। ঠিক কিনা বলে? মহতারাম হাজিরিন, ইমানদাররা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, ইমানদার বান্দা বান্দিগণ সবচাইতে আল্লাহ রাব্বুল আমিনকে বেশি ভালোবাসেন। এটার বাস্তব নমুনা, বাস্তব নজির আমি আপনাদের সামনে কথাটা বলে দিই বন্ধু। ও বাজান, যদি পরক্ষণে আমার বন্ধুগণ মুফতি মাওলানা আনিসুর রহমান আশরাফি হুজুর চলে আসবে, যখন হযরতজি চলে আসবেন, তখন আমি আমার কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বাজান আমি আমার কথাগুলি মুলতবি করে ইতি টেনে বিদায় নিয়ে চলে যাব। বাড়িওয়ালা বাপ ভাইরা ও দোকানদার বাবারা ভাইরা, পর্দার আলার মা বোনেরা, বাজানো কোনো দিকের নজর নাই। দেখেন তো দেখে দিলটা নরম হয় কিনা। এক ফোঁটা চোখের পানি আমি আপনার অন্তর থেকে হাকিকতান চোখ থেকে পানি বাইর করতে পারি কিনা। নবীর প্রেমে
নেমে যদি কান্দিন আমার আল্লাহ গুনাহ মাফ করে দিবে, আমার আল্লাহ আপনাকে ওলি বানায় দিবি। বাজান কোনো দিকে কোনো নজর নাই, ইমানদাররা সব চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে। দেখেন কেমন ভালোবেসেছিলেন সাহাবায়ে কেরাম, প্রমাণ দিয়ে গেছে। বাবাজি বুখারী শরীফের মধ্যে যে ঘটনাটা পাওয়া যায়, বাবাও সাহাবী, পিতাও সাহাবী, সন্তানও সাহাবী। বাবা বাড়িতে নাই, কদিন হলো বাড়িতে নাই, সন্তান ক্ষুধার্ত, গরিব মানুষ, পেটে ক্ষুধা যন্ত্রণা সহ্য হয় না। এবার আস্তে করে মায়ের কাছে যাইয়া সন্তান ডাক দিয়ে বললেন, মা গো, আব্বাও বাড়িতে নাই, তোমার কাছে কোনো খাবার নাই, আমার পেটও দেখি কোনো খাবার নাই। ওই মা আর সহ্য হয় না গো মা, আমি আপনার কাছে জানতে চাই গো মা, আব্বা আসবে কবে, যদি আপনি একটু বলতেন গো মা। মা জননী ডাক দিয়ে বলতেছেন, বেটা তুমি কাঁদিও না, ও বাবা তুমি অস্থির হইও না, তোমার বাবার দেওয়া তারিখ মোতাবিক আজকেই তোমার বাবা আসবি, বিকাল নাগাদ তোমার বাবা চলে আসবে। খুব খেয়াল করে শুনবেন বন্ধু, এদিক সেদিক নজর দিবেন না, এদিক সেদিক নজর দিলে আলোচনার পয়েন্ট হারিয়ে ফেলবেন। আমার বন্ধুগণ, আলোচনার পয়েন্ট হারিয়ে ফেললে আলোচনা বুঝতে কষ্ট হয়ে যাবে। একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই বন্ধ। হাসি তামাশা করার জন্য এই জায়গায় আসি নেই, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। ডেকে ডেকে বলতেছেন, বেটারি আজকে বিকাল বেলায় তোমার বাবা আসার সম্ভাব্য তারিখ সময়। বলতে 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 হঠাৎ করে নজর করে দেখে আব্বা পিতা মহোদয় বাড়ির সামনে হাজির হয়ে গেছি। এবার পিতা যখন চলে আসলেন, বাড়ির বাইরে দাঁড়িয়ে যখন ভিতরের লোকদেরকে সালাম জানাইলেন, বিবিও সালামের জবাব দিলেন, আমার বন্ধুগণ সন্তানও সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পর সন্তান নজর করে দেখে বাবার হাতে একখানা থলে ব্যাগ দেখা যায়। সন্তান আস্তে করে বাবার কাছে যাইয়া ব্যাগটা নামাইয়া ডেকে ডেকে বলতেছেন, আব্বা ব্যবসা মনে হয় ভালো হইছে না, ব্যাগটা দেখি খালি কোনো খাদ্য মনে হয় আপনি আনছেন না। ও বাবা, পেটের মধ্যে খিদায় যন্ত্রণা বেড়ে গেছে, পেটটা চোঁচো করতেছে। আব্বা পিতা মহোদয় ডাক দিয়ে বলতেছেন, বেটারি তুমি ঘাবড়াইও না, একটু পরে তোমাকে নিয়ে নবী মুহাম্মাদের দরবারে যাব। আমি তোমার বাবা হয়ে বলে দিলাম, তোমারে নিয়ে যখন আমি নবীর দরবারে যাব, যত বড় ক্ষুধার্তই হও না কেন, নবীজি নুরানি চেহারার দিকে যখন তাকাইবা, আল্লাহর কসম করে বলতে পারি রে সন্তান, নবীজির নুরানির চেহারার বরকতে তোমার পেটে খিদা থাকবে না। ওরে দেখলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত বেদাত মানতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা। বলেন দেখলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত সইতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি। কষ্ট হয়, বিরক্ত লাগতেছে, যাইতাম গা, চলতো না, বুড়ি হয়ে গেছি গা, একটু হানা, একটু হানা কয়ে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীর চেহারা নূরের বরকত আছে না নাই?
জোরে কোন আছে না নাই? ডাক দিয়ে বলতেছেন আব্বু নবীজির দরবারে কখন নিয়ে যাবেন? ডেকে ডেকে বলতেছে বেটা রে এখনই যাব। এবার পিতা পুত্র দুইজন মিলিয়া নবীজির দরবারের উদ্দেশ্যে যখন রওনা দিলেন, আমার বন্ধুগণ পিছন থেকে সাহাবীর বিবি, আমি আগেই বলেছি বাবাও সাহাবী সন্তানও সাহাবী, বাজান সাহাবীর বিবি আবার সাহাবীর মা, মা জননী আস্তে করে ডাক দিয়ে বলতেছেন বেটারে তুমি একটু দাঁড়াও, আমি ঘরের ভিতর থেকে তোমাকে একটা বস্তু দেব, নবী যখন চাইবে তখন তুমি এটা বের করে দিও। ও বাজান আল্লাহর হাবিবের সাহাবী দাঁড়াইলেন, পিতা পুত্র দুইজন দাঁড়িয়ে গেলেন। শ্যামবাড়ি পূর্বপাড়া এলাকার বাবাইরা, কেন আমি আপনি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবো না, নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসবো না? দেখেন সাহাবায়ে কেরাম কেমন ভাবে ভালোবেসেছে। কেউ চলে গেলে কারো যাওয়া দেখে যাবেন না, নিজের চিন্তা নিজে করবেন বন্ধ। সাহাবী দুইজন দাঁড়িয়ে গেলেন, পিতা মহোদয় দাঁড়াইলেন, স্বামীও দাঁড়াইলেন, বেটাও দাঁড়াইলেন। এবার বিবি মা জননী ঘরের ভিতর দিকে এক হাত কি পনে এক হাত ছোট্ট একটা খন্দর নিয়ে আসলেন, ধারালো একটা তরবারি নিয়ে আসলেন। বাবা এই তরবারিটা বক্সমুক্ত করিয়া আস্তে করে আমার বন্ধুগণ মা জননীর সন্তানকে ডাক দিয়ে বলে আব্বা তুমি তো নবীর দরবারে যাইতেছ, এই যে খন্দরটা নিয়ে যাও, নবীজি যখন চাইবে তুমি বের করে দিও। ছেলেটা ডাক দিয়ে বলতেছেন মা যাব নবীর দরবারে পেটের খিদা মজাইতে, তুমি দিয়ে আমারে তরবারি দিতেছো, মা গো যুদ্ধ লাগার কোনো সম্ভাবনা আসেনি। মহিলা কান্দার ডাক দিয়ে বলে না 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 যুদ্ধ লাগার কোনো সম্ভাবনা নাই, তবে বেটা তুমি শুনে নাও, গত রাত্রে আমি স্বপ্ন দেখতে পাইছি আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তরবারির মাধ্যমে তোমাকে জান্নাতের টিকিট দিতেছে। আল্লাহু আকবার। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, কন্যা আমি মানুষ হতে পারি অতি নগণ্য, যাকে আমি ভালোবাসি তিনি অতি অনন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। কষ্ট হচ্ছে? হ্যাঁ, ডাক দিয়ে কয় মা ঠিক আছে তরবারিটা দেন, আল্লাহ নবী যখন চাইবে আমি দিয়ে দেব। মা আপনি বললেন আল্লাহ রসুল এই তরবারির মাধ্যমে আমাকে জান্নাতের টিকিট দিতেছে, সুবহানাল্লাহ। মা আমি আর দেরি করব না, দেন মা তরবারিটা দিয়ে দেন। ছোট্ট খন্দরটা নিয়েছে, কোমরের সাইডে রেখেছে, চলে গেছে নবীর দরবারে। নবীদের কাছে গেছে সাহাবী, পিতা ও সাহাবী, পুত্র ও সাহাবী তলহা বিন বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি নজর করে দেখতেছেন নবীর সামনে ওমর, ওসমান, আলী, আবু বকর সবাই বসা। পালোয়ান মার্কা আরো যত সাহাবী আছে, সিনা চওড়া, গর্দান মোটা, উঁচা লম্বা, এই এত বড় বড় সাহাবীরাও নবীর সামনে বসে পড়েছেন। ছেলেটা বাবাকে ডাক দিয়ে বলতেছেন আব্বা আব্বা আসতে মনে হয় আমাদের লেট হয়ে গেল, আমাদের আসতে মনে হয় দেরি হয়ে গেছে, আমরা নবীর সামনে বসতে পারবো না। মাই কইছে তুমিও কইছো, নবীর চেহারার দিকে তাকাইলে, ক্ষুধা নিয়ে তাকাইলে এই খিদা থাকবে না, ক্ষুধা মুজে যাবে, শান্তি অনুভব হবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। ও আব্বা আমি মনে হয় আসতে দেরি করে ফেলেছি। বাবা ডাক দিয়ে কয় সন্তান তুমি শুনে নাও, তুমি যদি দূর
থেকো, নবী মুহাম্মদের চেহারার দিকে তাকাও, তাও তোমার খিদা চলে যাবে, তোমার পেটটা ভরে যাবে, তোমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। তবে রে বাবা, তুমি ভাবিও না তুমি নবীর চেহারার দিকে তাকায় থাকতে পারবা। বাজান, উম্মতের আলেমদের কাছ থেকে জিজ্ঞেস করে দেখবে। মুসান্নিফগণ কিতাবের মধ্যে লেখেন, লক্ষ লক্ষ সাহাবীদের মধ্যে হতে মাত্র 2 জন সাহাবী নবীজির চেহারার দিকে তাকায় থাকতে পারতেন একভাবে। নাম্বার 1 সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম্বার 2 হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। লক্ষ লক্ষ সাহাবীদের মধ্যে হইতে মাত্র এই 2 জনই নবীজির নূরানি চেহারার দিকে তাকায় থাকতে পারতে। অন্যান্যরা আমার বন্ধুগণ নবীর চেহারার দিকে একভাবে তাকায় থাকতে পারতেন না। নবীর চেহারার এত নূরের পাওয়ার ছিল। এবার এই সাহাবী দূর থেকেই যখন নবীর চেহারা দেখেন, পিতা নজর করে দেখতেছেন এই বাচ্চা সাহাবী, বালক সাহাবী একবার নয়, 2 বার নয়, 3 বার আমার বন্ধুগণ পেটে থাবড়া মারলেন আল্লাহু আকবার আওয়াজ দিয়া। আর পিতা নজর করে দেখে সন্তান চোখের পানি ছেড়ে কাঁদতেছে। বাবায় ডাক দিয়ে কয়, বাবা তুমি কান্দো কেন? আর পেটটার মধ্যে এইভাবে থাবড়া মারতেছো কেন? ছোট্ট ছেলে ডাক দিয়ে বলে, আব্বা ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি আব্বা, মা যে বলছে, আপনি যে বলছেন নবীর চেহারার দিকে তাকাইলে পেটে খিদা থাকবে না। আব্বা, নবীজির নূরানি চেহারা দেখার সাথে সাথে আমার খিদার যন্ত্রণা ভুলে গেছি। আমার পেটে কোনো খিদা নাই। নবীজিরে যত দেখি ততই কেমন জানি ভালো লাগে। আল্লাহু আকবার। আবার বলেন না আল্লাহু আকবার। আরে মুসলমান বন্ধুরে, এইবার সাহাবী যখন ডাক দিয়ে বললেন, আব্বা আমি নবীর চেহারা দেখার পরে আমার পেটের খিদা নেই। বাবা ডাক দিয়ে বলতেছেন, সন্তান তাইলে তুমি কান্দো কেন? সাহাবী কান্দার ডাক দিয়ে বলতেছেন, আব্বা গো, আমার কান্নার কারণ হইল, ওই আব্বা যে সুন্দর চেহারা দেখার সাথে সাথে খিদা চলে গেল। এত সুন্দর চেহারার মধ্যে কেমনি তায়েফের ছেলেরা পাথর মারছিল, আমি এই কথাটা চিন্তা করে কান্দি গো বাবা। ও বাবা, তায়েফের ছেলেরা কি জানতো না গো, আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নেই। আমি নবীর মহব্বতে পড়িয়ে কান্দি। বাবা রাগ দিয়ে বলতেছেন, সন্তান রে, তোমার কান্না দেখে মনে হয় তুমি আমার নবীর অনেক ভালোবাসো। শ্যামবাড়ি পূর্বপাড়া এলাকার বাবারা ভাইরা, পশ্চিম পাড়া থেকে আগত আমার বাবারা ভাইরা, আর শ্যামবাড়ির বাবারা, ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের বন্ধুরা, দেখো নবীজির কেমন প্রেমিক ছিল। এই ছেলেটা কান্দা ডাক দিয়ে বলতেছেন, আব্বা গো, আপনি বলেছেন আমি নবীর অনেক ভালোবাসি কিনা জানতে চেয়েছেন। ও আব্বা, জিজ্ঞাসা যখন করেছো তাইলে তুমি শুনে নাও। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, উকসিম বিল্লাহ, আল্লাহর কসম করে বলি আব্বা, আমি আমার বাবার চাইতে, মায়ের চাইতে, এমনকি আমার জীবনের চাইতে ইতিম নবী মুহাম্মদ রে বেশি ভালোবাসি। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, যাকে আমি ভালোবাসি তিনি অতি অনন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য। ঠিক কিনা বলে? বাংলাদেশের মুসলমান অস্ত্র শস্ত্রে কম হইতে পারে, কিন্তু ইমানি পাওয়ার অনেক বেশি আছে। বুত্রাটা ওই যথেষ্ট ইমান লইয়া লাল চামড়ার গোষ্ঠীদের বিরুদ্ধে আন্দোলন করা। কথা বলেন ঠিক কিনা? এত অস্ত্র শস্ত্র লাগবো না, এই ইমানের পাওয়ারটাই যথেষ্ট। কষ্ট হইতেছে, আপনি বেজার হইতেছে। মোহতারাম হাজির, আর 10-5 মিনিট, এরপরে আমি শেষ করি। আপনি কইবেন? ও সভাপতি সাহেব আমার সিগন্যাল দিব, সভাপতি সাহেব আমার সিগন্যাল দিব।
আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। তাইলে অনেকে মনে ঘুমাইতেছেন, সামনের বাইরে চুপ থাকতে দিই, পিছনে বাইরে একটু আবার একটু তকবির দেন তো, নারায়ে তাকবীর। মোটামুটি আওয়াজ আই, এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, সামনের বাইরা পিছনে বাইরা মিলে দিলে তকবীর দিবেন। যারা ওহনো রাস্তা বয়ে বয়ে কইতেছে ওয়াজ হইতো না, ওয়াজ হইতো না, ওয়াহাবি ওয়াজ আর কি, না আছে কোনো সুর, না আছে কোনো চোখের পানি, হ্যাঁ করে প্রমাণ করে দিবেন যে না, কাম হয়ে গেছে গা। ঠিক কিনা কন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। তো ছেলেটা বইলা ফলাইছে, আব্বা আপনার চাইতে, মায়ের চাইতে, এমনকি আমার জীবনের চাইতেও আমি নবী মুহাম্মদকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ কন। এই কথাটা আল্লাহর হাবিবের কানে আল্লাহ পৌঁছায় দিছে। আমার দিক তাকান, কুচ্ছু নাই লইলি, বুঝলাম না কিছু, কি সাপের বাচ্চা লইলো না কি রে? হ্যাঁ আবাই, রে বাবা, রে বাবা, এতক্ষণ কইয়াছিলেরা? বাবা রে বাবা, এতক্ষণ কইয়াছি, আইতাছে নাকি? হ্যাঁ, তা যে ইসাম আছে ঠ্যাং দিয়ে ভাবে খাড়া করে রাখছো। আরে এদিকে এখন এতক্ষণ খেয়ালই করছি না। আরে কতলা দি মাইরা লাইছে আমারে। তা আমি যে আজকে যে প্রথমে যে ভূমিকাটা দিছি, এটা নিয়ে দিয়ে আবার আমার ভাইরাল করে লাই। আমার তো এমনি দোষের অভাব নাই, কথা কয় না। আমার বন্ধুগণ, আমার ভাইরা কষ্ট হচ্ছে। সাহাবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবী ডেকে ডেকে বলতেছেন, আব্বা আপনার চাইতে, মায়ের চাইতে, এমনকি আমার নিজের জীবনের চাইতেও আল্লাহ রসুলকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ কন। আমার নবীজি ডাক দিয়ে বললেন, কোন সাহাবীরি? ওগো আল্লাহর বান্দা, যে বললা তুমি তোমার বাবার চাইতে আমার বেশি ভালোবাসো, আসো তুমি আমার সামনে আসো। অবাগান এবার বিশ্বনবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন তুমি আমার সামনে আসো, বাবা এবার সন্তানকে ডেকে ডেকে বলতেছে, তোর কপাল লাগছে, আল্লাহর নবী তোরে কাছে ডেকেছে, নবীজি তোমাকে কাছে যেতে বলছে। এইবার সাহাবী বাপকে থুই আমার বন্ধুগণ যখন নবীজি কাছে গেলেন, আল্লাহর নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, একটু আগে তুমি কি বলেছ আবার বলো। এই বালক সাহাবী ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাবার চাইতে, মায়ের চাইতে, এমনকি আমার নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবী বললেন, আবার বলো। এবার এই ছেলে আবার বললেন, নবীজি আমি আমার বাবার চাইতে, মায়ের চাইতে, এমনকি আমার নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবীজি বললেন, আবার বলো। এবার এই বালক সাহাবী আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাবার চাইতে, মায়ের চাইতে, এমনকি আমার নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে ডেকে বলতেছেন, তাই নাকি? বলে, হ্যাঁ অবশ্যই হযরত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাইলে তুমি প্রমাণ দাও, তোমার বাবা কোথায়, আমাকে একটু দেখাও। ডেকে ডেকে বললেন, নবীজি গো, ওই যে আমার বাবা দূরবর্তী স্থানে দাঁড়িয়েছে। আল্লাহ রাসূল বললেন, তোমার বাবা দূরে দাঁড়িয়েছে, তোমার মা না তোমাকে একটা তরবারি দিছে, এই তরবারিটা তুমি বের করো, এই তরবারিটা আমার হাতে দাও। এবারে সাহাবী কান্দার ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমার মা আমারে তরবারি দিছে, আপনি জানতে পারছেন? সুবহানাল্লাহ। ওগো নবীজি,
আমার মা আমাকে তরবারি দিয়েছে, আপনি জানতে পারছেন? বলে হ্যাঁ, এই তরবারিটা দিয়ে দাও আমারে। এবার এই বালক সাহাবী খঞ্জরটা বের করে রাসূলুল্লাহর হাতে দিলেন। আমার আপনার নবীজি তরবারিখানা লইয়া, খঞ্জরটা লইয়া বালক সাহাবীকে ডাক দিয়ে বলতেছেন, তুমি বলছো তুমি তোমার বাবার চাইতে আমি নবী মুহাম্মদকে বেশি ভালোবাসো, প্রমাণ দাও। এই তরবারিটা নিয়ে তোমার বাবার কল্লাটা কাইতে না আমার হাতে দাও। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আবার বালক সাহাবী একটু কালক্ষেপণ করেন নাই, তরবারি লইয়া একটা দৌড় মারিয়া দৌড়ে দৌড়ে বাবার কাছে যায়। বাবাও দেখেন কেমন নবীর আশিক, আল্লাহু আকবার। বাবাও দেখেন কেমন আশিক রাসূল। বাবা জায়গা ত্যাগ করেন না, কিতাবে লিখে যেখানে দাঁড়িয়েছিলেন, চাইতে আমি নবী মুহাম্মদকে বেশি ভালোবাসো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার বাবার চাইতে বেশি ভালোবাসি। আমার নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরে তুমি তোমার বাবার চাইতে আমি নবীকে বেশি ভালোবাসো, এই নাও আমি তরবারি তোমাকে দিয়ে দিলাম। এই তরবারিটা দিয়ে তোমার বাবার কল্লাটা কেটে এনে আমার হাতে দাও। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ যখন এই কথা বললেন, সাহাবী মোটো কালক্ষেপণ করলেন না, তরবারিখানা লইয়া একটা দৌড় মারলেন বাবা বরাবর। বাবার কল্লা কেটে আনবেন, বাবার কল্লা কেটে নিয়ে নবীর হাতে দিয়ে দিবেন। বাবাও দেখেন কেমন আশিক রাসূল, বাবা জায়গা ত্যাগ করেন নাই। বাবা যেখানে দাঁড়িয়ে আছেন ওই জায়গাটার মাটি বৃদ্ধাঙ্গুলির আমার বন্ধুগণ নখ দিয়া চাড়া দিয়া উপরের দিকে বালিগুলো খুটলায় খুটলায় তোলে, আর চোখের পানি জন্নার মতন ছেড়ে দিয়ে কান্দে, আর ডিগে ডিগে বলে, নবী তোমার সাক্ষী রেখে আমার মালিকের শুকরিয়া আদায় করি। আমার মহান মালিক, আমার মহান মাবুদ আমার মতন এমন একজন গরিবের ঘরে এরকম আশিক রাসূল পাঠায় দিছে, এরকম আশিক রাসূলের জন্ম হয়েছে। বাজারে বলতে বলতে সন্তান নবীর সাহাবী বলতে বলতে সন্তান বাবার কাছে চলে গেল। বাবার কাছাকাছি যাইয়া তরবারি দিয়া যখন বাবার কল্লা বরাবর কোপ মারবে, বাবার কল্লাটা কাটবে, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছেন, লাগবে না লাগবে না, থেমে যাও থেমে যাও। আমার মাবুদ বলে দিয়েছে তোমার প্রেম কবুল হয়ে গেছে, তোমার বাবার কল্লা কাটা লাগবে না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে শ্যামবাড়ি পূর্ব পাড়ার এলাকার যুবক ভাইরা, মুরব্বী বাবারও, পর্দার অন্তরে মা বোনেরা, এবার এই সাহাবী যখন বাবার কল্লার কাটলেন না, নবীজি কাটতে বলছেন, দৌড় মারছেন কাটার জন্য, নবীজি না করছেন, নিষেধ করছেন, থেমে গেলেন, কাটলেন না। এবার আল্লাহর হাবিব ডেকে ডেকে বলতেছেন, তুমি আমার বুকে আসো, আমার বুকের সাথে তুমি বুকটা লাগাও। এবার সাহাবীর পিতা সন্তানটাকে ধাক্কা দিয়া ঠেলা দিয়া আদ্রভাবে ভালোবাসা প্রয়োগ করে ডাক দিয়ে বলে, তোর কপাল লাগছে রে, নবীজি তোরে বুকে নিবে। এবার এই সাহাবী যখন নবীর বুকে চলে গেলেন, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীকে বুকে নিয়া সাহাবীর বাবাকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, তোমার ছেলে আজকে আমারে যেই প্রেম দেখাইলো, তোমার
তোমার ছেলে আমারে আজকে যে প্রেম দেখাইল, আমি নবী মুহাম্মদ তোমারে বলে দিলাম তোমার এই ছেলেটা যেদিন মারা যাবে আমি নবীরে না জানাইয়া তুমি মাটি দিও না। আমার ভাইরা সাহাবী বললেন, কেন গো হুজুর? আমার নবী বললেন, তোমার এই ছেলে যেদিন মারা যাবে ওই দিন আমি রাসূলকে তুমি খবর দিলে আমি নবীজি তোমার এই বাচ্চাটা, তোমার এই ছেলেটার লাশ আমি ধোয়ায় দেব, আমি গোসল করে দেব, আমি নিজেই তার গায়ে কাফনের কাপড় পেঁচায় দেব, আমি নিজে তার লাশের জানাজার ইমামতি করব, আমি নিজে তারে কোলে করে নিয়ে কবরে নামাবো, আমি তারে নিজের হাতে তার কবরে মাটি পুরা করে দেব। তোমার এই ছেলে মারা গেলে আমারে না জানাইয়া মাটি দিও না। সাহাবী কান্দে আর ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথার দ্বারা বোঝা যায় আমার ছেলে আর বেশি দিন বাঁচবে না, আমি আর আব্বু ডাক বেশি দিন শুনতে পারবো না। তবে নবীজি ঠিক আছে, ওয়াদা দিলাম আমার ছেলে যেদিন মারা যাবে ওই দিন আপনারে খবর দেব, আপনারে খবর না দিয়ে মাটি দেব না। এবার সাহাবীকে নিয়ে যখন পিতা সাহাবী চলে যাচ্ছে, বাড়িতে চলে গেল, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। আল্লাহ যে বললেন, ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিনেরা ঈমানদাররা সবচাইতে আল্লাহকে বেশি ভালোবাসে। আর আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুমিনিন, আল্লাহ তাআলাও মুমিনদেরকে ভালোবাসেন। দেখেন বাদান, দুই ভালোবাসা যখন মিলে যায় তখন তার কপাল কেমন খুলে যায়, তার কপাল কেমন বরকতওয়ালা কপাল হয়ে যায়। সাহাবী ইন্তেকাল করেন নাই, বাবা চলে গেলেন ছেলেকে নিয়ে বাড়িতে যা বিবিকে ডাক দিয়ে বলি, বিবি রে তোর আমার কপাল লাগছে রে বিবি, তোর আমার ছেলে কি আল্লাহ এবং আল্লাহ রাসূল পছন্দ করেছে। আমার নবী বলেছেন, আমার এই ছেলে তোরা আমার ছেলে যেদিন মারা যাবে নবীজিরে না জানে যেন মাটি না দেওয়া হয়। এই ছেলেটা যেদিন মারা যাবে নবী মুহাম্মদকে খবর দেওয়া লাগবে, আল্লাহর হাবিব নিজে তার লাশটা ধোয়াবে, আল্লাহর হাবিব নিজে তার লাশটা গোসল করাবে, আমার নবীজি নিজে তার লাশের জানাজার ইমামতি দিবে, আমার নবীজি নিজেই তার লাশ কবরে কোলে করে নামায় দিবে, তার কবরে মাটি পুড়া করে দিবে। সাহাবীর স্ত্রী কান্দার ডাক দিয়ে বলি, স্বামী গো, আমি আগে থেকে আমার সন্তান রে নবীর প্রেমে দান করে দিয়েছি, কিন্তু এত তাড়াতাড়ি আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিবে এইটা ভাবতে পারি নাই গো স্বামী আমার। ঠিক আছে, সন্তান যেদিন মারা যাবে নবীজিকে খবর দেব, নবীজিরে খবর না দিয়ে মাটি দেব না। আমার ভাইরা লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। একদিন, 2 দিন, 3 দিন চলে গেল, 4 দিনের দিন সাহাবীর গায়ে প্রচন্ড জ্বর চলে আসলো। সন্তান সাহাবীর গায়ে যখন প্রচন্ড তাপমাত্রা বেড়ে গেল, মা জননী নজর করে দেখতেছে ছেলেটা বসে থাকতে পারতেছেন না, ছেলেটার গা পুড়ে যেতেছে, তাপমাত্রা এত বৃদ্ধি হয়ে গেছে, চোখ দুইটা লাল হয়ে গেছে, ঠোঁট দুইটি কালো হয়ে গেছে, চোখ থেকে পানির ফোঁটাগুলি ঝর্ণার মতন টপটপ হয়ে পড়ে। আমার বন্ধুরে, মা বুকে পিঠে কপালে হাত দিয়ে দেখি প্রচন্ড জ্বর, অনেক জ্বর। মা সন্তানের শরীরে তাপ কমানোর জন্য আস্তে করে কাপড় ভিজায় কপালে জলপট্টি দেয়, পানি দিয়া আমার বন্ধুগণ পানি দ্বারা কাপড় ভিজাইয়া বুক মুছাই দেয়, পিঠ মুছাইয়া দেয়। না না না, তা কমে না। এক পর্যায়ে ছেলেটা বাবা আর মাকে ডাক দিয়ে বলে, আব্বা আম্মা, পৃথিবীর সবাই জানে, তুমিও জানো, আমিও জানি, আব্বাও
জানে আমি মারা গেলে নবীর খবর দিলে নবীজি আমার লাশের জানাজার ইমামতি করতে আসবে, নবীজি আমার লাশটা ধোয়া দিবে, নবীজি আমাকে নিজে কোলে করে নিয়ে কবরে শোয়াইবে, নবী আমার কবরের মাটি পুড়া করে দিবে। প্রাণের বাবা, আমি তোমাদের সন্তান, একটা ওয়াদা নিতে চাই তোমাদের কাছ থেকে। মা আর বাবা ডাক দিয়ে বলে কি ওয়াদা? ছেলেটা এবার ডাক দিয়ে বলে আব্বা আম্মা গো, তোমরা দুইজন বাবা মা আমার বুকে হাতটা রাখো, তোমাদের নিজ নিজ হাত আমার বুকে রাখো। এইবার সন্তানের বুকে হাত রাখা হলো। মা আর বাবার দুটোটা হাত সন্তান শক্ত করে ধরলেন, ধরিয়া চোখের পানি ছাড়িয়া কান্দে আর ডেকে ডেকে বলে আব্বু আম্মু গো, তুমিও জানো আমিও জানি, বাবা জানে আমি আমার নবীকে বেশি ভালোবাসি, আমার জীবনের চাইতে নবী মুহাম্মদকে বেশি ভালোবাসি। ওই আব্বু ওই আমার আম্মু, এই সুবাদে নবীজি বলেছে যদি আমি মারা যাই আমার নবীকে খবর দেওয়া লাগবে। নবীজি আয়েশা আমার লাশটা গোসল করায় দিবে, নবীজি আমার গায়ে কাপড়ে কাপড় পেঁচাই দিবে, নবীজি আমার লাশের দানা দানা ইমামতি করবে। আব্বু আম্মু, আমি চিন্তা করে দেখছি গো মা, আমার নবীর মা নাই বাবা নাই, আমার নবী এতিম নবী। এই এতিম নবী আমার ইন্তেকাল করার পরে এতিম নবীরে যদি তোমরা খবর দিয়ে দাও নবীজি আসবে। কিন্তু গো মা, আমি চিন্তা করে দেখছি আমি যদি রাত্রি বেলায় মারা যাই, আমাদের বাড়ি থেকে আবু জাহেলের বাড়ির দূরত্ব 3 মাইল দূরে, এই 3 মাইল রাস্তা অতিক্রম করে এই রাস্তা দিয়ে আবু জাহেলের বাড়ির সামনে দিয়া আমার এতিম নবী, যদি আমার মা হারা বাবা হারা এতিম নবী যদি আমার রাত্রি বেলায় আবু জাহেলের বাড়ির সামনে দিয়া মাটি দিতে আসি, আবু জাহেল যদি আমার এতিম নবীর একা পাইয়া রাত্রির অন্ধকারে আমার নবীর উপর হামলা চালায়, আমার নবীর উপর আক্রমণ করে, আবু জাহেলের আক্রমণে যদি নবীজি আক্রান্ত হয়ে যায়, মা গো প্রাণের আব্বা গো, আমি আমার আল্লাহর কাছে কি জবাব দিব? আমার জানাজা পড়াইতে আইসা নবীজি আবু জাহেলের হাতে মার খেয়েছি, না না মা না না বাবা না, তাই আমি নিয়ত করেছি আমি আমার জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসি। মা গো প্রাণের আব্বা গো, আমি রাত্রি বেলায় মারা গেলে নবীর খবর দেওয়ার দরকার নেই, দিনের বেলায় মারা গেলে নবীর খবর দিয়ে। মা বাপ কান্দার ডাক দি বলে বাবা তুমি যেহেতু নবীর এত ভালোবাসো, যাও যাও ওয়াদা দিয়ে দিলাম তুমি যদি দিনের বেলায় মারা যাও তাইলে নবীজিকে খবর দেব, রাত্রি বেলায় মারা গেলে নবীজিকে খবর দেব না। এই কথার ওয়াদা নিতে দেরি, কিছুক্ষণ পরে সাহাবী ইন্তেকাল করলেন। কিতাব প্রমাণ করে, মুহাদ্দিসিন কিরাম বয়ান করে, আমার বন্ধুগণ সাহাবী সন্ধ্যার দিকে ইন্তেকাল করলেন। সন্ধ্যার দিকে যখন ইন্তেকাল করলেন, আরে বাবাজি সাহাবীর মা বাবা নবীজিকে না জানাইয়া উপস্থিত লোকদেরকে নিয়ে মাটি সম্পন্ন করে দিলেন। আমার বন্ধুগণ মাটি দেওয়া হয়ে গেল। পরের দিন সকালবেলা একজন সাহাবী নবীজির দরবারে যাইয়া, ও শ্যামবাড়ি পূর্ব পাড়ার এলাকার বাবারা ভাইরা, ও আমার বন্ধুরা রে, দেখো নবীর প্রেম কারে বলে। সাহাবী পরের দিন সকালবেলা নবীর দরবারে যাইয়া ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি খবর পাইছেননি আপনার অনুমতি প্রাপ্ত হইয়া যেই সন্তান বাবার কল্লা কাটার জন্য দৌড় মারছিল এই সাহাবী ইন্তেকাল করছে, আপনার এই পাগল আশিক ইন্তেকাল করছে, আপনি কি খবর পাইছেননি? আমার নবী বসা ছিলেন, দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে ডাক দিয়ে বললেন, চলো দেরি করা যাবে না, আমি নবী না বলেছিলাম আমি তার লাশটা ধোয়ায় দেব, আমি তার লাশটা গোসল করায় দেব, আমি তার লাশের জানাজা
জানাজার ইমামতি করব, আমি নিজে তার গায়ে কাফনের কাপড় পেঁচায় দেব, আমি নবী নিজে তাকে কবরে শোয়া দেব, আমি নবী নিজে তার কবরে মাটি পুরা করে দেব। চলো যাই, চলো যাই, দেরি করার দরকার নেই। সাহাবী সমস্ত সাহাবীরা কান্দি আর ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর যাওয়া লাগবে না। নবীজি গো, আপনি জানেন না, আপনারে না জানাইয়া তার মা বাপ তাকে দাফন কাফন সম্পন্ন করে দিয়েছে। আল্লাহর হাবিব বললেন, তাই নাকি? এই খবরটা যেহেতু আমারে তার মা বাবা জানায় নেই, এমনকি আল্লাহ জানান নাই, তার দ্বারা বোঝা যায় ঘটনাটার মধ্যে কোনো না কিছু লুকায় আছে। চলো যাই, আমি তার বাড়িতে যাব। এইবার নবীজি সাহাবীদেরকে নিয়ে তালহা বিন বাররা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাইয়া ডাক দিয়ে বলতেছেন, বাবা মাকে ডেকে ডেকে বলতেছে, ওগো আল্লাহর বান্দা বান্দি, কইছিলাম কি, কল্লাটা কি? আমার ভাইরা সাহাবীর মা বাপ দনজনেই করজোর মিনতি সহকারে বলে, হযরত জি মেরে গুস্তাজি মাফ कीजिए, হযরত আমাদেরকে মাফ করে দিবেন। আমাদের জানা ছিল না, আমাদের বুঝে ধরে নেই, আমাদের ছেলে এইরকম আপনারে মহাব্বত করে, এরকম আপনারে ভালোবাসে। আমার বাইরে শ্যামবাড়ি পূর্বপাড়ার এলাকার বাবারা ভাইরা, তোমরাও কোন মা বাবার সন্তান? ঈদের আমেজে, ঈদের ইমেজে সমাজ নষ্ট করো নাই, ইমান আমল নষ্ট করো নাই। কত জায়গায় ডিজে পার্টি, গান বাদ্যর যন্ত্রের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু তোমরা ঈদের আনন্দ উদযাপন করার জন্য মা বাবার স্মরণে এলাকার মরহুমাদের কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় এইভাবে তোমরা মাহফিল ব্যবস্থা করেছো। আমার দিল বলে আজকের মাহফিল আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। হাক্কানি ওলামায়ে কেরামরা আসতেছেন, এই আলেমরা যখন তোমাদের নিয়ে হাত তুলবে, আল্লাহ তাআলা আজকের হাত, আজকের দোয়া ফিরে দিবে না। মায়া লাগায় একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূল, আল্লাহর হাবিব বলতেছেন, ও আমার সাহাবীর মা বাবা, তোমরা কেন আমাকে জানাইলা না? মহিলার স্বামী দুইজন কান্দার বলে, নবী গো, আমাদের ছেলে ইন্তেকালের আগ মুহূর্ত আপনার প্রেম জাহির করেছে, ইজহার করেছে, প্রকাশ করেছে। আমাদের ছেলে মরণের আগ মুহূর্ত পর্যন্ত আপনার প্রেম নিয়ে অন্তরে রেখেছে। বলে কেমন করে? বলে জানা ছিল না এইরকম আমাদের ছেলে আপনাকে ভালোবাসে। আমাদের ছেলের গায়ে প্রচন্ড জ্বর আইছিল গো নবীজি। ওই সময় আমাদের ছেলে মৃত্যুর সময় আমাদের দুইজনকে ডাক দিয়ে বলতেছেন, আব্বা আম্মা, তোমরা জানো আমি আমার নবীকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, তাই আমি নিয়ত করেছি নবী যেহেতু জানাজার খবর পাইলে, লাশের খবর পাইলে, আমার মৃত্যুর খবর পাইলে নবীজি নামাজ পড়াইতে আসবে, জানাজা পড়াইতে আসবে। মা গো, বাবা গো, আমি চিন্তা করে দেখছি আমার নবীর মা নাই, বাবা নাই, আবু জাহেলের চরিত্র ভালো না, মেজাজ ভালো না। আমার নবীর একা পাইলে আবু জাহেল মারবে, আবু জাহেল আমার নবীর আক্রমণ করবে। এই জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি গো মা, আব্বা আম্মা, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি যদি দিনের বেলায় মারা যাই তাইলে নবীর খবর দিও, রাত্রি বেলায় মারা গেলে নবীজির খবর দেওয়া দরকার নেই। হুজুর, আমরা দোনো স্বামী আর স্ত্রী আমাদের সন্তানের কথার প্রতি উত্তরে তাকে ওয়াদা করেছি, তার কাছে ওয়াদা করেছি, ঠিক আছে নবীজি রাত্রিবেলা মারা গেলে, তুমি রাত্রিবেলায় মারা গেলে নবীজির খবর দেব না, দিনের বেলায় মারা গেলে নবীর খবর দেব। নবীজি গো, আমাদের ছেলে
দিনের বেলা মারা যায় নাই, সন্ধ্যার সময় মারা গেছে। ওগো নবীজি আপনারে খবর দেই নাই, আমরা নিজেরাই এই কাজটা সম্পন্ন করে ফেলেছি। আপনার প্রেম অন্তরে, তার অন্তরে ঠিক রাখছি, তাকে দাও ওয়াদা আমরা ঠিক রাখছি গো নবীজি। আল্লাহর হাবিব বললেন, কোথায় আমার ওই পাগলের কবর, কোথায় আমার ওই পাগলের মাকবর, কোথায় আমার ওই আশিকীর কবর, কোথায় কোথায় তারে মাটি দিয়েছো? মা বাপ দুইজনে কান্নার ডাক দিয়ে বলতেছেন, নবী গো এই তো আমি ডাইনে তাকে কবর দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার কবরটা দেখার পরে অন্যান্য সাহাবীদেরকে নিয়ে সাহাবীর কবরের কাছে গেলেন। কবরের কাছে যখন যায়, চতুর্দিক থেকে আমার বন্ধুগণ আল্লাহ পাকের জিকিরের আওয়াজ আসে, লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহর হাবিব সাহাবীর কবরের কাছে যায় দাঁড়াইলেন। কবরের কাছে যাইয়া দাঁড়াইয়া নিজের ডান হাতটা বাড়ায় দিয়া এই সাহাবীর কবর উপরে রাখলেন। যেখানটিতে বুক বরাবর হাতটা রাখলেন, হাত রেখে আল্লাহর নবী আশিকে রাসূলের পক্ষে দেখেন আল্লাহর নবীও প্রেম জাহির করলেন। ইজহার করে দিয়ে আল্লাহর নবী বাম হাতের সাদা আঙ্গুল উঁচু করিয়া আকাশ পানে উঁচু করে ধরে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ গো, ওগো আমার আল্লাহ, এই বালক সন্তানটা আমি নবীকে মৃত্যুর আগ পর্যন্ত বলছে ভালোবাসি। ওগো আল্লাহ, আমি নবীজিও তাকে ভালোবাসি। ওগো আল্লাহ, আমি রাসূল বলে দিচ্ছি, এই ছেলেটার পক্ষে আপনি আল্লাহ দিয়ে দেন হাসি। ওগো আল্লাহ, আপনি হাসি দিয়ে দেন। সাহাবীর মা বাপ দুইজন ডাক দিয়ে বলতেছে, হায় হায়, আল্লাহর নবী আল্লাহকে হাসতে বলতেছে, কেমন কথা হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিছুক্ষণের মধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেল। জিবরাইল আমিন হাজির হয়ে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই আশিক রাসূলের পক্ষে হাসি দিয়ে দিছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, শোনো শোনো আমার উম্মতেরা, ওগো আমার প্রিয় সাহাবীরা, আল্লাহর বান্দা বান্দিরা, যেই বান্দা বান্দি ছোট বড় হোক, ধনী হোক গরিব হোক, যখন আমারে নিজের জীবনে যেতে ভালোবাসবে, আমার আল্লাহও তাদেরকে ভালোবাসবে। যার প্রমাণ হলো এই সাহাবীর পক্ষে আমার আল্লাহ পাক দিয়ে দিছে হাসি। এই ছেলেটা হয়ে গেছে জান্নাতবাসী। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, কাজে আজকে আমার বন্ধুগণ, আজকে থেকে আমাদের মৃত্যু পর্যন্ত ওয়াদা ঠিক রাখা দরকার। আমরা আমাদের জীবনে চাইতে সবচাইতে বেশি ভালোবাসবো আল্লাহ এবং আল্লাহ রাসূলকে। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি? দু হাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আমার বন্ধুগণ, আমরা সবচাইতে বেশি ভালোবাসবো কাকে? জোরে বলেন, কাকে? আল্লাহকে ভালোবাসতে গেলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? আর রাসূলকে যারা ভালোবাসে, আশিক রাসূলের দাবি যারা করে, তারা হক্কানি আলেমদেরকে মহব্বত করে, ঠিক কিনা বলেন? রাসূলকে ভালোবাসার প্রমাণ হলো সুন্নত ওয়ালা উম্মত হওয়া। বলেন কি ওয়ালা উম্মত হওয়া? উম্মত হওয়া, সুন্নত ওয়ালা উম্মত হওয়া। মুহতারাম হাজিরিন, আমি আমার যুবক ভাইদের প্রতি অনুরোধ করে বলবো, আজকের মাহফিলে একটা ওয়াদা করতে পারবেন? সুন্নত আছে যেখানে আমরা উম্মত আছি সেখানে। বলেন, সুন্নত আছে যেখানে আমরা উম্মত আছি সেখানে
একটা সুন্নতের দাওয়াত, একটা সুন্নতের আমাল আমি আপনাদেরকে দিতে চাই। আজকে থেকে আমরা ইনশাআল্লাহ যার সাথে যখন দেখা হবে মুসলমান হিসেবে আমরা প্রতিনিয়ত আগে আগে সালাম দেব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আগে আগে কি দেব? সালাম দেব। আসসালামু আলাইকুম বলেন তো দেখি, আবার বলেন তো দেখি, আসসালামু আলাইকুম। আগে আগে সালাম দিবে যারা জান্নাতের ঘরের মালিক হবে তারা। সুবহানাল্লাহ বলেন। আমরা সালাম নিজে দেব এবং সালামের পরিবেশ সমাজে কায়েম করবো ইনশাআল্লাহ। হ্যাঁ নিয়ে আসেন ইনশাআল্লাহ। কষ্ট দিলাম আপনাদের, বেজার হইলেন? হ্যাঁ, হালকার উপর মাশাআল্লাহ উম্মতের হক্কানি ওলামায়ে কেরামগণ আপনাদের সম্মুখ পানে ধারাবাহিকভাবে আসতেছিলেন, বয়ান করলেন। এর ফাঁকে আমিও আপনাদের সামনে এসে বয়ান করে গেলাম। আমার কোনো কথায়, কোনো আচরণে যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দিবেন। বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। তাহলে সুন্নত আছে যেখানে আমরা আছি সেখানে আমরা সবচাইতে ইমানের সহিত কাকে বেশি ভালোবাসবো? যারা বলেন কাকে? আল্লাহকে ভালোবাসবো। ইমানদাররা সবচাইতে কাকে বেশি ভালোবাসে? আল্লাহকে ভালোবাসে। এই কথাটা কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। আমার আপনার রব আমাকে আপনাকে সর্বদাই সর্বাবস্থায় আল্লাহকে ভালোবাসার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে শিরক মুক্ত, বিদআত মুক্ত থাকার তৌফিক দান করেন। উম্মতের হক্কানি ওলামায়ে কেরামদের নিসবতে সহবতে থেকে আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল। আচ্ছা কি বকন? গাড়ি স্টার্ট দিছি, আবার গাড়ি ব্রেক করো, আবার গাড়ি চালাও, কাম হয়ে ডামবো নাকি কর? হ্যাঁ বাবা। আচ্ছা হ্যাঁ শোনেন, এই আল্লাহর মহব্বত অর্জন করতে যাইয়া আমরা আর একটা নিয়ত আজকে থেকে পাকাপোক্তভাবে করব। ইসরায়েলি কোনো পণ্য আমরা ব্যবহার করব না, এবং যারা ব্যবহার করতে চায় তাদেরকে আমরা সুন্দরভাবে বাধা দিয়ে বুঝাবো যে এইটা দিয়ে মুসলমানের টাকা দিয়ে মুসলমানদের বুকে গুলি চালানো হয়। কথা বলেন ঠিক কিনা? পারবো না আমরা ইনশাআল্লাহ? আমরা মুসলমান বীরের জাত, আমরা এক মুসলমান আর এক মুসলমানের ভাই হব। পৃথিবীর কোনো জায়গায় কোনো মুসলমান কষ্ট পাইলে আমাদের কলিজায় যেন আঘাত লাগে সেই ধরনের চরিত্র ধারণ করব। কথা বলেন ঠিক কিনা? তাহলে স্লোগানটা হওয়া দরকার, দুনিয়ার মুসলিম এক হও, দুনিয়ার মুসলিম। আমাদের মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি তিনি স্লোগান শিখাইছেন, দুনিয়ার মুসলিম এক হও, নেক হও। এক হও, নেক হও। আমরা এক হব, নেক হব। তাইলে বাতিল ফেরকারা যখন আমাদের বিরুদ্ধাচরণ করবে, আমাদের এক এবং নেক হওয়ার ফলে এরা নেজ গুটিয়ে আমার বন্ধুগণ পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলিম এক হও, নেক হও। দুনিয়ার মুসলিম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। আপনারা যারা জানেন না যে কোনটা কোনটা ইসরায়েলি পণ্য, আপনাদের কাছ থেকে যারা জানে তাদের কাছ থেকে আপনারা জেনে নেবেন। ঠিক আছে না? ইনশাআল্লাহ আপনারা জেনে নেবেন। ভাইয়া হিম্মত করলেই নেকের কাজ করা যায়। গাছে যাদের ভিনদেশি হাওয়া লাগিয়েছে সম্প্রতি, জৌলস তারা দেখেছে কেবল, দেখে নাই পরিণতি। গাচ্ছে যাদের ভিনদেশি হাওয়া লাগিয়েছে সম্প্রীতি, জৌলস তারা দেখেছে কেবল, দেখে নাই পরিণতি। ইমান ইমান বড় মানুষ, ইমান কি এতই সোজা,
সত্যিকারের ইমানদার কি কখনো বহে শয়তানি বোঝা? শোনো মিথ্যুক এই দুনিয়ায় পূর্ণ যার ঈমান, শক্তি মানুষে টলাতে পারে ইঙ্গিতে আসমান। আয়েশা ইশারাত কে লিয়ে ইনসানি হি याद रख तो बंदा है मेहमानी दार फानी की सजावट पर न जा नेकियों से अपना असली घर सजा। कुल मखलूकत गाए निशिदिन अल्लाह नामेर गान, তোমার নামের এতই মধুর ওগো মেহেরবান। কোথা থেকে পেলি রে তুই মানুষ তোর জীবনের আয়ু? সকাল বেলায় কে উঠায় রে দক্ষিণ হিমেল বায়ু? মাঠ ভরা ওইকে দিল গো শস্য ফুরান। চিন্তা করে দেখো মানুষ এসবই হলো আল্লাহ পাকের দান। সবাই কালেমা পড়েন লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের সাথে কারো কোনো দুশমনি আছে? তো যে কয়জনে আছেন মহব্বতে ঝংকার দিয়ে কালেমা পড়েন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জবান খোলেন একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইজান বদরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বলেন বদরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, পুরো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মোহাম্মত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ হওয়ার জন্য গুনাহ মাফের আশায় যে যেখানে আছি উচ্চ আওয়াজে জবান খুলে আল্লাহ নামে জিকির করি। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর মহব্বতে জবান খুলে আরবি কবিতাটা পাঠ করি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। জবান খুলে নবীর প্রেমে আওয়াজ দিয়ে পড়েন না। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। পশু পক্ষী ডেকে বলে আজ আমাদের খুশির দিন, এ ধরণীতে তশরীফ আনলেন রহমাতুল লিল আলামিন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শ্যামবাড়ি পূর্বপাড়া হাজী মোহাম্মদ জিলন মিয়ার মা বাবা ও সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি, আজকের যিনি জনাব সাহেবে সদর সদরে জলসা, বাংলার সুললিত কণ্ঠস্বর, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, পীরে কামেল, অত্র অঞ্চলের গর্বিত পিতামাতার গর্বিত সন্তান, আমাদের অত্যন্ত পরম শ্রদ্ধেয় আলেমে দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা কামাল উদ্দিন দাইমি সাহেব দামাত বরকতুল আলিয়া, প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়া দামিয়া দাইমুল্লাহ নারায়ণগঞ্জ। আজকের মাহফিলের আমার পরবর্তীতে যিনি আসবেন, আলোচনা করবেন, মূল্যবান তাকরীর নসিহত পেশ করবেন, বাংলার ফকিহুন নফস হাকিমুন নফস হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আনিসুর রহমান আশরাফি সাহেব। আজকের মাহফিলে আমার পূর্বে যিনারা কথা বলেছেন, মাগরিবের নামাজের পরপরও যিনি আলোচনা পেশ করেছেন, এশার নামাজের পূর্বে, আমার অত্যন্ত পরম স্নেহের সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রখ্যাত ওয়াইজ হযরতুল আল্লাম সুর সম্রাট হাফেজ কারি মাওলানা শহীদ আহমদ আশরাফি সাহেব। আমার পূর্বে যিনি আলোচনা করলেন, বিশিষ্ট শেখুল হাদিস, নারায়ণগঞ্জ দেওবন্দ মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি হারুন রশিদ সাহেব সহ উপস্থিত আছেন আইম্মায়ে মাসাজিদগণ, আইম্মায়ে মাদারিসগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কিরামগণ, বিভিন্ন জায়গা থেকে আগত সমাগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিশীন আমার মা ও বোনেরা, স্কুল কলেজ ভার্সিটির মাদ্রাসায় অধ্যয়নরত, এলাকায় বসবাসরত, বহিরাগত এলাকা থেকে আগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় আমার কলিজার টুকরা যুবক ভাইরা,
আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, সালিকিন, মুজাহিদ বাবারা ভাইরা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে যে মহান মাহবুদ আমাকে আপনাকে উম্মতের ওলামায়ে কেরামদের মজমায়ে বেহেশতের বাগানে জান্নাতি পরিবেশে নেক কাজে শরীক হওয়ার তৌফিক যে আল্লাহ দান করলেন, দিল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে সে মালিকের দরবারে গোলামের পরিচয় দিয়ে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ ওয়ালাগণ বলেন, আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। কাজেই যে আল্লাহ আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছেন, সে মালিকের দরবারে আবারও জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সবকিছু শুরুতে জানতে চাই, প্রিয় বাবারা ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের সম্মুখে বসেছি পবিত্র কোরআনুল কারীমের হাজারো হাজারো আয়াত হইতে ছোট্ট একটা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমার অংশটুকুর সরল তর্জমা হলো, রব বলেন, ইমানদাররা আমি রবকে, আমি আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসি। বলেন, আমি আপনি সবচাইতে কাকে বেশি ভালোবাসি? আল্লাহকে ভালোবাসি। এই কথাটা বোঝানোর জন্য সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে একটা মিসাল দিয়ে বুঝাইতে চাই। আপনারা বলেন তো দেখি, আমাদের বাংলাদেশে আমরা যে বস্তু ক্রয় করি অথবা বিক্রি করি, ক্রেতা বিক্রেতা, জমি জমা, পোশাক আশাক যাই আমরা গ্রহণ করি, বিক্রয় করি বা ক্রয় করি, কেনাবেচার ক্ষেত্রে বাংলাদেশের গভর্নমেন্টের অনুমোদন অনুযায়ী বাংলাদেশ সরকার অনুমোদিত মুদ্রা ব্যবহার হয়, যে মুদ্রাকে আমরা টাকা এবং পয়সা বলি। বলেন কি বলি? টাকা এবং, আবার বলেন টাকা এবং পয়সা। কথাগুলি খুব খেয়াল করে শুনবেন আপনারা। আমরা বলি টাকা এবং পয়সা। আপনারা দেখছেন কিনা জানি না, পয়সা 1 টাকার নোট থেকে শুরু করে 5 টাকার রেজগি নোট পর্যন্ত, রেজগি পয়সা পর্যন্ত 5 টাকার এক পিঠে মানুষের ছাপ আর এক পিঠে শাপলার ছাপ। এক পিঠে কিসের ছাপ? মানুষের ছাপ, আর এক পিঠে শাপলা। এখন আপনারা বলেন তো দেখি, 2 পিঠেই যদি শাপলা ছাপ হয়, পয়সাটা কি সচল না অচল? একটু কথা বলেন, অচল নাকি সচল? অচল। যদি 2 পিঠেই মানুষের ছাপ হয় তাও অচল, যদি 2 পিঠেই শাপলার ছাপ হয় তাহলে অচল। আমরা ধারণা করে ফেলবো, বুঝতে পারবো যে এই পয়সাটা জাল পয়সা, জাল ঘাবলা আছে। ঠিক আমরা যদি জবানে ইমানের সহিত বলি যে আল্লাহকে ভালোবাসি, কিন্তু আমলে যদি আল্লাহকে ভালো না বেসে ইন্ডিয়াকে ভালোবাসি, রাশিয়াকে ভালোবাসি, আমেরিকাকে ভালোবাসি, ইসরায়েলকে ভালোবাসি, তাহলে বুঝতে হবে ওই পয়সার মতন আমাদের ইমানটাও অচল। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা যেন সব জায়গায় ইমান নিয়ে চলতে পারি, সেই বিষয়ে আজকের এই আলোচনার ব্যবস্থা করা। আজকে আমাদের ইমান দুর্বল বিদায় আমরা পদে পদে লাঞ্ছিত, অপমানিত হয়ে প্রতিপন্নিত হচ্ছি। আমরা ইমানদাররা মূলত সবচাইতে কাকে বেশি ভালোবাসি? আল্লাহকে ভালোবাসি। আর আল্লাহকে যখন আপনি ভালোবাসতে যাবেন, আল্লাহ রসুলকে আপনার সাইনবোর্ড মানতে হবে। আল্লাহ এবং আল্লাহ রসুলকে যখন সাইনবোর্ড মেনে আপনি সামনে আগাবেন, তখন রাম, বাম, চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, হরিদাস পাল, লেন, সেন, দেশীয় মাজারওয়ালা, আজাইরা, বাজাইরা, শিরিকওয়ালা, বেদাতওয়ালা, হানজুটি, গানজুটি, ওয়াটওয়ালা, জটওয়ালা, এটান তামানতে মিললে আপনার বিরোধিতা করবো, খুব এটান জঙ্গি। কথা কম ঠিক কিনা? আপনারা যদি আস্তে আস্তে কথা কইতেছেন, কেউ ডরাইতেছেন আপনারা নাকি? অহনু কি সেই দিন আছে যে কথা জোরে কইল মামলা হয়ে যাব গা? হ্যাঁ, পিছন দিয়ে ধরে লয়ে যাব গা? তাহলে একটু মেরমেরে আওয়াজ দেন, কে একটু বাঘের মতন গর্জন দিয়ে আওয়াজ দেন। এ দেশটা তো ফখরে বাঙ্গালের দেশ, এ দেশটা তো মুফাসসিরে কোরআন বড় হুজুর রহমতুল্লাহের দেশ, এ দেশটা তো বাংলার জিন্দা শাহজালাল যিনি ছিলেন, মরে যেও যিনি এখনো শাহজালাল রূপার শাহজালাল হয়ে রূপান্তরিত হয়ে আছেন, হযরত মাওলানা মুফতি ফজলুল হক আমির রহমতুল্লাহের দেশ। কাজে এই দেশে আওয়াজ দিতে হবে বীর সিপাহসালার মতন, ইমান ইমারতের অতন্ত্র প্রহরীর মতন। বাংলার মুসলমান হিসেবে গর্জন দিয়ে বলেন, দেশটা উলামায়ে কেরামের দেশ। সন্দেহ আছে? আমার বন্ধুগণ, যখন আপনি হকের পক্ষে চলতে যাবেন, তখন দেখবেন দুনিয়ার নানান ধরনের মানুষ আপনার বিরোধিতা করবে। এমনকি আপনার আপন চাচা, আপনার আপন ভাই, চাচতো ভাই, জ্যাঠতো ভাই, হেরা ব্যক্তি মিল্লা গালি টালি দিব যে এইটান ওয়াহাবি,
এটার ভিতরে নবীর ইশক নাই, এটা কিছু বোঝে না, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি কইয়া বক্কর চক্কর দিয়ে আপনার একটা ক্যারভার মধ্যে ঝামেলার মধ্যে ফালাই দিব। কথা কন ঠিক কিনা? তো যতই ঝামেলার মধ্যে ফালাই দেও, আমরা আল্লাহ বলতেছি, আল্লাহ রসুলের পক্ষে আসি, আমাদের জীবন চলে যাবে বাতিলের কাছে মাথা নত করে ইসলামী আন্দোলনের পথ থেকে পিছপা হতে রাজি নাই। কারা কারা হকের পক্ষে আছেন একটু দুহাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। নারায়ে তাকবীর। হাত নামান, নিজে তকবীর দিবেন, ডান বাম লক্ষ্য করবেন কেটা তকবীর দেয় না। জেলা তকবীর দিব না মনে করবেন যে বিগত 17 বছর আলাদা গ্রুপে আসিল তো অন্য শরীরের তো পিছলাটা কাটছে না, একটু দেখে নো কেডা কেডা তকবীর দেয় না। নারায়ে তাকবীর। সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাইরে ওই যে যারা মসজিদের বারান্দায় বইছেন, সিঁড়ির মধ্যে বইছেন আরামে, বেড়া মানুষের বিডিকে মতন ঠ্যাং মিললে দিয়ে বইছেন, ফ্যাট হয়েছে আপনাগুলো কয় মাস চলতেছে মোটামুটি? বেড়া মানুষ বেডিকে মতন ঠ্যাং মিললে দিয়ে বইছে। চিন্তা করে, এটা তো দেখছি আঙ্গ ছোট কালো দেখছি যে বেডিকে ফ্যাট হয়, সেই বেডির এরকম ঠ্যাং মিললে দিয়ে বই থাকে, ঠিক না? এখন হ্যাঁ গো যে কয় মাস চলতেছে আল্লাহ জান। কেউ কষ্ট হচ্ছে সামনে গো, আমি এরকম এর সাথে আর বালা কথা করতে পারি, কষ্ট হচ্ছে সামনে গো। জি আমার বন্ধুগণ, পাশাপাশি আমরা তো ইসরায়েলি পণ্য বয়কট করছি, পাশাপাশি আমরা ফিলিস্তিনি ভাইদের পক্ষে আমরা সহযোগিতার হাত বাড়াবো। 1 নম্বর দোয়া চালু রাখবো, 2 নম্বর দাওয়া হিসাবে নিজেদের অর্থ সম্পদ উম্মতের হক্কানি ওলামায়ে কেরাম যেখানে যেখানে কমিটি করে দিয়েছেন, যেভাবে টাকাটা ফিলিস্তিনে পৌঁছায় আমরা সেখানে ইনশাআল্লাহ ইয়ানতগুলো পৌঁছাবো। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। ভাইরা আমার, আমাদের স্নেহের দুবাই থাকে, দুবাই প্রবাসী, এই ছেলেটার বড় আশা ছিল ঈদের আমেজে পারিবারিক সমাজে, মুসলিম সমাজে, কোরআন সুন্নাহর ইমেজে যেন এই মাহফিলটা হয়, ময়মুরব্বীদের রুহের মাগফিরাত কামনায়। তো মাহফিলটা হওয়াতে আপনারা খুশি না বেজার? যখন খুশি না বেজার? এরকম খুশি খালি থাকলেই হবে না, যা শুনলেন এর দ্বারা যেন আমলে পরিণত করতে পারি, এটা আমরা চেষ্টা করবো না ইনশাআল্লাহ। জি আমার বন্ধুগণ, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন। হযরত মাওলানা মুফতি আনিসুর রহমান আশরাফি হুজুর চলে আসতেছেন, পথে আছেন, হযরত আসবেন, হযরত বয়ান করবেন, এরপরে আপনাদেরকে নিয়ে মুনাজাত দিবেন, আপনারা দোয়া করে একসাথে বিদায় নেবেন ইনশাআল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام.